রাতের অন্ধকারে চুরি করে পালিয়ে পালিয়েছে তোরা কাউসারের নিচে রেখে দিয়ে গেছেন লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানুষের তৈরি কোনো কিতাব নয়। মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের অর্থ হচ্ছে এই কিতাবটা হচ্ছে মানবতার কল্যাণের জন্য। এই জন্য জিনেরা জিনদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করেছিলেন, জিনেরা বলেছিল ইন্না সামি'না কুরআনান আযাবা ফাআমান্না বিহি। এমন একটা আশ্চর্য কিতাব আমরা শুনেছি, হাজার হাজার বছর ধরে যে কিতাব আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, সহিহ শুনেছি, সুফায় অন্যান্য কিতাবগুলো শুনেছি, কিন্তু এমন একটা আশ্চর্য ধরনের কিতাব আমরা পেলাম, শুনতে পারলাম যে কিতাবের সমতুল্য কিতাব আর কখনো শুনি নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলবে সে সত্য বলবে। কোরআন থেকে যে কথা বলবে সে কি বলবে? যেরকম যেই কোরআন থেকে কথা বলবে সে সত্য বলবে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআনুল কারীম থেকে আমল করবে সে অবশ্যই আল্লাহর কাছে পুরস্কার পাবে। যেরকম সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনুল কারীম দ্বারা বিচার ফয়সালা করবে সে ব্যক্তি অবশ্যই ইনসাফ করবে। ওমান দাআ ইলাইহি, যে ব্যক্তি কোরআনের দিকে ডাকবে হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে ব্যক্তি অবশ্যই সিরাতাল মুস্তাকিমের দিকে ডাকবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছে কখন? কোরআন কার নাযিল হয়েছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনুল কারীম নিজের পরিচয় করে ধরতেছেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে নাযিল করেছেন, তাহলে কোরআন তার জবাব দেয় তানজিলুম মিন মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আরদা। এই কোরআনুল কারীম মহিমান্বিত আমাকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন যিনি আকাশ এবং জমিনের মালিক। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তুমি এতদিন কোথায় ছিলে, কোরআন তখন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে আমি ছিলাম, সংরক্ষিত একটি ফলকের ভিতরে লেখা ছিল এই কোরআনুল কারীম, সেখান থেকে আমি নাযিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপরে যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তারপর তুমি নাযিল হয়েছো, কোরআনুল কারীম চন্দ্র ভাষায় উত্তর দেয় ওয়া'আমানা বিমা নাযালা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছি এবং আমি কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন কোন মাসে নাযিল হয়েছে, কোরআন তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এ মাসে নাযিল হয়েছে কোরআন। কোরআন নাযিলের উদ্দেশ্য হলো হুদাল লিন-নাস, আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াত, মানুষের জন্য হিদায়াত নিয়ে কোরআনুল কারীম নাযিল হয়ে গেছে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে। এবং এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের জন্য এই কোরআন বিশ্ব মানবতাকে দান করেছেন। আপনি যদি কোরআনকে বলেন ও কোরআন তুমি তো রমজান মাসে নাযিল হয়েছে বুঝলাম, কবে নাযিল হয়েছে, দিনে নাযিল হয়েছে নাকি রাতে নাযিল হয়েছে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনুল কারীম কদরের রাত্রিতে নাযিল হয়েছি। যেরকম সুবহানাল্লাহ।
আজকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি যে নাজিল হয়েছে কবরে রাত্রিতে তোমার উদ্দেশ্য কি নাজিল হওয়ার? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাবের জন্য নাজিল হয়েছি, আমাদের জন্য নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেন মানুষেরা যে পথ ভোলা মানুষেরা যেন পথের সন্ধান পায়, অন্ধকারে যে সমস্ত মানুষেরা আছে তারা যেন আলোর পথে আসতে পারে, জাহিলিয়াতের মধ্যে যারা আছে তারা যেন হিদায়াতের পথে আসতে পারে, এজন্য আমি কোরআনুল কারীম নাযিল হয়েছি। সুতরাং কোরআনুল কারীম মানলে কি লাভ হবে, এই কথা যদি আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম উত্তর দেয় فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যে ব্যক্তি আমাকে মানবে তার কোনো ভয় নাই, বলে সুবহানাল্লাহ, তার কোনো দুশ্চিন্তা নাই। সুতরাং কোরআনুল কারীম আমরা মানতে রাজি আছি কিনা করে কম? কোরআনুল কারীম যদি আমরা মানতে রাজি থাকি তাহলে কোরআনুল কারীমের পথ আমাদেরকে ধরতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আমাদের সকল প্রয়োজন মিটিয়ে দেয়। কোরআনের প্রজাপকে জিজ্ঞাসা করে কোরআন, আমরা তো মানুষ, আমাদের রাজনীতি আছে, আমাদের অর্থনীতি আছে, আমাদের সমাজনীতি আছে, আমাদের পরিবার নীতি আছে, আমাদের ইলেকশন করতে হয়, আমাদের ব্যাংক বিমা চালাতে হয়, তাহলে আমরা কিভাবে চালাবো সেগুলোকে তোমার মধ্যে আছে। কোরআনুল কারীম উত্তর দিয়ে দেয় وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমি এমন একটা কোরআন যার মধ্যে আল্লাহ পাক সব নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ।